4 তারিখ 2024-এর যুবলীগ নেমেছিল, আজকে যুবদল নেমেছে। এবং সারোয়ার তুষারের কথা যদি সত্য হয়, তিনি যে নেতার নাম বলেছেন তাকে তো আসলে বাংলাদেশের সবাই চেনেন, যুবদল নেতা এবং আপনার দলেরই ভ্রাতৃপ্রতিম সংগঠন। তো এই যে চিহ্নিত যারা আছেন তারা আসলে ছাত্রদলের চেয়ে যুবদল জ্যেষ্ঠ, অর্থাৎ ছাত্রদলকে যদি বড় ভাই সুলভ কোনোভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ থাকতো তাহলে যুবদলের আছে, বিএনপি তো আসলে একেবারেই ফাদার সংগঠন। তো সেটি না হয়ে তারাও যখন আসলে সংঘাতে যোগ দিচ্ছেন, এটি কোনো ভালো ইঙ্গিত দেয় কিনা? তার সঙ্গে তিনি বলছেন যে এমন একটা মুহূর্ত যে অগাস্ট জুড়ে বিভিন্ন ধরনের নাশকতার আশঙ্কা থাকে, তারপরে হচ্ছে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলের এবং পতিত স্বৈরাচারের ফিরে আসার বিষয়ে বিভিন্ন কথা হচ্ছে, তার একটা ভাষণ দেয়, অনেক কিছু আছে। তার মধ্যে এরকম ঘটনা কেন ঘটছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, আন্তরিকতা যদি থেকেই থাকে? আমি বলি, যেটা হচ্ছে বা যে শুরু হয়েছে কি নিয়ে বলেন তো আপনি, কারণটা কি? আজকে গ্যাস, একটা গ্যাস ফিড নতুন করে সেখান থেকে গ্যাস আনতে গেলে দীর্ঘদিনের সময়ের ব্যাপার। বিগত সরকার এলএনজির ব্যবসা তারা করতো, তাদের লোককে সহায়তা দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য গ্যাস উত্তোলনের দিকেই তারা যায়নি। এখন হঠাৎ করে কি সরকার গ্যাস ফিল্ড তৈরি করলে গ্যাস উত্তোলন করা যাবে? যাবে না। তেলের সংকট, এটা আপনার ইরান আক্রান্ত না হলে তেলের সংকট তো হতো না, এটা বিশ্বব্যাপী অবস্থা। এখানে সরকারের কী করার আছে? দ্রব্যমূল্য তেলের দাম বাড়লে বা সব যেটা দাম বাড়ে, তেলের দাম সরকার বাড়ালো 15%, যেটা আপনি বলেন হলো ডিজেল, অকটেন পেট্রোলের সাথে কোনো দ্রব্যমূল্য বাড়া কোনো ব্যাপার নেই। সেখানে 15% বাড়লো সরকার, দ্রব্যমূল্য বাড়িয়ে দিল 30-40%, বাস ভাড়ার ট্রেন এই ভাড়া বাড়িয়ে দিল 30-40%। এই যে দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসা করে আসছে, একদিন নিয়ন্ত্রণ করা তো কঠিন, হঠাৎ করে এটা হয়েছে। আর সংকটটা যে জায়গায় হয়েছে আপনি দেখেন তো, আমি যেমন দুলা তো সবার, আপনি বাদ দেন বৈষম্য বিরোধী আন্দোলন বাদ দেন বা আপনার এটা ওই পর্যন্ত রাখেন, কোটা সংস্কার এই আগ পর্যন্ত বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে কত লোক বিএনপির আহত হয়েছে, মারা গেছে, গুম হয়েছে, জেলে গিয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, হিসাব আছে? এই সমস্যার মধ্য দিয়েই তো চলে। দেশ যদি সুন্দর চলতো, গ্যাসের সংকট নাই, বিদ্যুতের সংকট নেই, বিদ্যুতের দাম বাড়লো না, গ্যাসের দাম বাড়লো না, দ্রব্যমূল্য না, মানুষ সুখে শান্তিতে বসবাস করছে, তাহলে এইসব মানুষগুলিকে মাঠে নামতো না। তো আওয়ামী লীগের অত্যাচারে, নির্যাতনে এবং বিরোধী দলের উপর দমন নিপীড়ন করে মানুষ একটা জায়গায় চলে এসেছে। না জনাব হাবিব, যে এই যে সংঘাতটা এখন চলছে, আমি বলি এইটার সাথে সম্পর্ক আছে তো, এটার সাথে সম্পর্ক আছে তো, এটার সাথে সম্পর্ক এই এখন একজনের মনে করতেছে আমাদের 36 দিনের আন্দোলনে সব কিছু হয়ে গেছে, আমরা সব কিছু জুলাই আমাদের, সংসদ আমাদের, বাস্তবায়ন না করে আমাদের ক্ষতি, আমাদেরকে ক্ষতি না। এই জিনিসটার ভিতরে সমস্যা দেখা দিয়েছে। আজকেই করতে হবে, কালকেই করতে হবে, এবং এই সংকটগুলো কথার জন্য আমার ভাষাটা তো একটা সময় আমরা যারা যুদ্ধ করলাম, আমাদের ভাষাটা তো আমরা সংযুক্ত করতে পারি। যেসব ভাষা উচ্চারণ করা হয়, যে ভাষায় আওয়ামী লীগের সাথে কথা বলা হয়, 36 দিন আওয়ামী লীগকে তাড়িয়েছে, 6 ঘন্টা বিএনপিকে দেশ ছাড়া করবো, দিকবার বলা হচ্ছে। আওয়ামী লীগ তো দীর্ঘদিন ভোটারবিহীন সংস্কৃতি চালু করে দিয়েছিল। বিএনপি তো জনগণের দ্বারা অত প্রপাগান্ডা, এত কিছুর পরও বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত সরকার। পার্থক্য তো এই জায়গায়, যোজন মাইল পার্থক্য। আওয়ামী লীগকে 36 দিনের আন্দোলন করে একা সরানো, সবাই মিলেই সরানো হয়েছিল। তার সাথে বিএনপি বিরাট একটা দল সাথে ছিল। এখন বলছে আমরা 6 ঘন্টা আমরা হয়ে গেছে। আর একটা আন্দোলন, আর একটা বিপ্লব আন্দোলন, গণঅভ্যুত্থান দিনে দিনে মাসে মাসে হয় না, এ সময় হয়। 69 হয়েছিল, 71 যুদ্ধকে দেশ স্বাধীন করতেছে, 90 আমরা করেছিলাম, 9 বছর আমাদের লেগেছিল এই স্বাধীনতা আন্দোলন করতে। আমরা কতবার মার খেয়ে হাসপাতাল, কতদিন আমি হাসপাতাল থেকে আমি হিসাব করতে পারবো না, কতবার আহত হয়েছে আমি হিসাব করে বলতে পারবো না। এর মধ্য দিয়ে আমরা এরশাদকে উৎখাত করেছিলাম, আবার 90, আবার এসে হলো 24। কিন্তু এইসব কথার জন্য আসলে বিরোধী শক্তিকে ক্যাম্পাস ছাড়া করতে হবে। ক্যাম্পাস ছাড়া করা তো, এই সমস্ত ঘটনা নেই, আমরা এই কথা বলতে বিরত থাকি না কেন? ক্যাম্পাস ছাড়া হওয়ার কথা আমি বলতেছি না, কিন্তু সরকার দলের উপরেও তো আঘাত আনা হচ্ছে, আঘাত আনা হচ্ছে না, ছাত্র সংগঠন আঘাত আনা হচ্ছে না, শিবিরকে আক্রমণ করে না। শিবিরের আমরা চরিত্র আগে জানি না, শিবির রক্ষা একটা সংগঠন আমরা তো সবাই জানে। আজকে বিএনপির উপর দোষ দিচ্ছেন আপনারা। এই যে দীর্ঘ 15 বছরের 17 বছর জার্নি, শিবির নামে মিছিল করতে গিয়ে
একটা লোক ওরা আওয়ামী লীগের আহত হয়েছে, ছাত্রলীগের আহত হয়েছে, ক্যাম্পাস ছাড়া হয়েছে, হল ছাড়া হয়েছে, নিউজ দেখাতে পারবেন? তারা গুপ্ত হয়েছিল, ছাত্রলীগের সাথে মিশেছিল, ছাত্রলীগের সঙ্গে মিশে হেলমেট মাথায় দিয়ে তারা অন্য অন্য সংগঠনের উপর ছাত্রদল বা বিভিন্ন সংগঠনের উপর বৈষম্যদের ছাত্রদল আক্রমণ করেছে। এবং তাদের আগের রেকর্ডগুলো দেখেন, সব ছাত্রলীগের এক এক জায়গায় ছাত্রলীগের প্রোডাক্ট, তাদের সেই কি আওয়ামী লীগের গুণগান এগুলি তারা করেছে অতীতে। এখন কথা হলো যে শিবির মাঝখানে মনে করতেছে যে আমরা ক্ষমতার কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, গণঅভ্যুত্থান হলো, বিএনপি বিদায় হলো, ক্ষমতা আসবে কে? আপনি আসবেন, আপনি আসলেন, তারপর কোথায়? তারপর দেশ চালাবেন কী করে? পদ গ্যাস সংকট সমাধান হবে? কতদিন আপনার থেকে তেল মধ্যপ্রদেশ থেকে তেল চলে আসবে? আসবে না। এইটা ভাবতে হবে যে আমি সরাবো। হ্যাঁ, আন্দোলন হবে, সংগ্রাম হবে, কথা হবে, বিরোধী দল দাবি করে, এটাই স্বাভাবিক। কিন্তু কোথায় কোথায় গণঅভ্যুত্থান করাবো, দেশ থেকে বিতাড়িত করব, এই অধিকার তো জামাতের শিবিরে বলার কোনো অধিকার নাই। বিএনপিকে দেশ ছাড়া করার কথা জামাত শিবির বলতে পারে? যারা স্বাধীনতাকে স্বীকার করে না, স্বাধীনতা বিরোধিতা করেছে, তার এই কথা বলতে পারে? জামাত শিবিরে কেউ থাকলে হয়তো বলতে পারে না তো, নাই, কিন্তু ওরা তো এই কথা বলতে পারে। বিএনপির মুখ থেকে, ছাত্রদলের মুখ থেকে, ছাত্রশিবির মুখ থেকে আসে বিএনপিকে দেশ ছাড়া করো, তার স্লোগান আর কি, কে ঢাকা না লন্ডন? আরে তাই লন্ডন থেকে আসতে হঠাৎ করে এসে উনি একবার জোর করে ক্ষমতা বসেছেন? এই সম্মানবোধটুকু মানে ঠিক আছে, অলি আহমেদ তো আমাদের ওই দলেরই।